আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে একটি টি শার্ট তৈরি করে দেখাবো। তো সেই টি শার্টটি চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো প্রথমে আমরা একটা ফোল্ডার আগে থেকে আমি তৈরি করে রেখেছি এবং এখানে মেজারমেন্ট শিট দেওয়া আছে, তো এই মেজারমেন্ট শিটটাই আমরা জাস্ট টি শার্টটা আজকে তৈরি করব। তো দেখা যাক। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা একটা নোটপ্যাড নিব। নোটপ্যাড থেকে স্মল, লার্জ, ট্রিপল এক্সেল, 4 এক্সেল আছে, তো সরি, আমরা 4 এক্সেল লিখে নেব। 4 এক্সেল। তো আমরা সর্বপ্রথম এটাকে আলফা, ইন্টার, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, 2 এক্সেল, 3 এক্সেল, 4 এক্সেল। আমাদের বেস সাইজ হলো এখানে দেওয়া আছে লার্জ। তো আমরা লার্জের সামনে একটি স্টার চিহ্ন দিয়ে দিব, তারপরে কন্ট্রোল এস অথবা ফাইলে গিয়ে এখান থেকে সেভ। তো যেহেতু আমাদের সেভ করা হয়ে গেছে, তো এখন আমরা যে কাজটা করব, ওপেন করার পরে আমরা সর্বপ্রথম ফাইল থেকে অ্যাক্সেস পাথটা দেখিয়ে দিব। অ্যাক্সেস পাথটি দেখিয়ে দেব। টি শার্ট, তো সবগুলোকে টিক চিহ্ন দিয়ে এখানে ওকে বাটনে প্রেস করব। ওকে করলাম। তো তারপর আমরা ফাইল থেকে নিউতে দিয়ে আমরা এখানে টি শার্ট, তারপরে হচ্ছে শিট নিব। শিট নেওয়ার পরে আমরা টাইটেল ব্লক থেকে এই যে টাইটেল ব্লকটাকে টিক দেব এবং সাইজ টিক দিয়ে দেব। তারপর যেটা কাজটা করতে হবে, আমরা কিবোর্ডের একদম উপরের F7 বাটন প্রেস করে এখানে ক্লিক করে দিব, তারপরে ইয়েস, একটু ওয়েট করতে হবে। তো আমাদের যে ফোল্ডারটিতে আমরা সাইজ টেবিলটা তৈরি করেছি দেখিয়ে দিতে হবে। তো আমাদের এখানে চলে আসছে যেহেতু, তো আমরা এখন যে কাজটা করব, এখানে আমাদের চেস্ট, ওয়েস্ট, বটম, আমাদের যে কাজটা করতে হবে, একটা প্যাটার্ন তৈরি করতে হলে আপনাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে উইথের মেজারমেন্টগুলো সবচেয়ে বড় কোন মেজারমেন্ট আছে সেটা, এবং লেন্থে তো সাধারণত একটি থাকবে, সিবি লেন্থ 73 দেওয়া আছে, এবং চেস্ট 54, ওয়েস্টে 53, বটমে 55 দেওয়া আছে। তো আমরা ক্যালকুলেটরটা নিয়ে আসি। একটু বড় করে নিই, ক্যালকুলেটরটা বেশি বড় হয়ে গেছে, চলবে। তো এইখানে আমাদের যেহেতু 54 আছে, 54/2 কত হয়, 27 হয়। আর হচ্ছে লেন্থে আমাদের 73 আছে। তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব, এখান থেকে F2 তে যাব। F2 তে রেক্টেঙ্গল থেকে এখান থেকে ডান পাশ থেকে আমরা বাম পাশে একটা ক্লিক করলাম। এখন উপরের ঘরে উইতে যেটা আসছে, ওখানে আমরা লেন্থের মেজারমেন্টটা দেব 73, আর নিচে মাইনাস কত দিব, 27। আমরা 27 কেন দিয়েছি দেখেন, এখানে আমাদের চেস্টের মেজারমেন্ট এবং বটমের মেজারমেন্টটা দুইটা এক মেজারমেন্ট আছে, এবং ওয়েস্টের মেজারমেন্ট আছে 53। তাহলে আমাদের বড় মেজারমেন্ট কোনটা, উইতে আমাদের বড় মেজারমেন্টটা আছে হচ্ছে চেস্ট
চেস্ট এবং বটম, আর লেন্থ আমাদের 73 আছে। তো এখন এটা নেওয়া শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে নেক উইথের মেজারমেন্ট, ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্ট, ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট। তো নেক উইথের মেজারমেন্ট আছে আমাদের দেওয়া 19.5, আর ফ্রন্ট নেক ড্রপ আছে 8.5, ব্যাক নেক ড্রপ আছে 2। তাহলে 19.5 যদি হয় তাহলে 19.5 ভাগ 2, এখানে কত 9.75। তাহলে আমাদের নেক উইথের মেজারমেন্টটা 9.75, আর ব্যাক নেক ড্রপ হচ্ছে 2, আর ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে 8.5। তাহলে আমরা এখান থেকে F1 এ যাব, তারপর ডেভেলপ থেকে এখানে আমরা যেহেতু এই দিকে আসছি, যেহেতু আমাদের উইথের দিকে যাইতে হবে, এই দিকে যাইতে হবে, সেহেতু আমরা কিবোর্ড থেকে স্পেস বারে একটা ক্লিক করব। প্রেস করার পরে এখানে দেখেন এখানে মুভ করতেছে। তো আমরা এখানে কত আসছে 9.75, কত আসছে 9.75, এই যে 9.75। আবার আমরা এইখানে ব্যাক নেক ড্রপ -2, যেহেতু আমাদের মাইনাসে যাচ্ছে এজন্য আমরা -2 দিলাম। এরপরে আবার ক্লিক, দেখেন আমাদের এইখানে মাইনাস চিহ্ন দেখাচ্ছে, সেহেতু মাইনাসে মানটা দিতে হবে। তাহলে ডাউন আরো প্রেস -8.5। এখন আমাদের যেটা করতে হবে শোল্ডার স্লপ কত আছে 14.5, এবং আর্ম হোল ডিপ ফ্রম সিবি নেক থেকে 24 সিএম যদি থাকে, তাহলে আমরা এখান থেকে ডেভেলপ দিয়ে একটা মান নেব 24 নিলাম। আর হচ্ছে এখান থেকে আমাদের শোল্ডার ড্রপ আছে 3 সিএম অল সাইজের জন্য। তো আমরা F1 এ যাব, F1 থেকে প্যারালাল এটা ক্লিক করব, তারপর এখান থেকে আমরা বামে মান দিব। তাহলে বামে মান আসছে যেহেতু, তাহলে আমাদের মাইনাস চিহ্ন দিতে হবে, ডাউন অ্যারো প্রেস -3। তো এখন এটা দেওয়ার পরে আমরা স্ট্রেটে গিয়ে এখান থেকে ক্লিক করব। তার আগে আমাদের শোল্ডার লেন্থটা দেখতে হবে। শোল্ডার লেন্থ 14.5 আছে, 14.5 যেহেতু আছে, তাহলে আমরা এখানে ক্লিক করব। আমরা DDX এ দেব 3, যেহেতু আমার 3টা হচ্ছে শোল্ডার ডফ হচ্ছে 3, আর DDY এ মান দেব হচ্ছে 14.5। তাহলে অটোমেটিক আমার এখানে চলে আসছে পজিশন। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এটাকে উঠিয়ে দেব। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এখানে ক্লিক করব, এখান থেকে এখানে ক্লিক করব, এখান থেকে এখানে ক্লিক করব। না সরি, আসলে আগে এই পজিশনগুলো ক্লিক করব না, আমরা আগে যে কাজটি করব সেটা হচ্ছে এইখান থেকে এটাকে এভাবে রাখবো, এবং এখান থেকে শোল্ডার ফরওয়ার্ডটা আমরা দিয়ে দেব। প্যারাল থেকে শোল্ডার ফরওয়ার্ড আমাদের এই সাইডে 2 সিএম হবে, এই সাইডে হবে 2 সিএম। তাহলে উপরে মাইনাস হলো, প্লাস হলো, নিচে মাইনাস হলো। এখন আমাদের এই পয়েন্টগুলোকে অ্যাড করতে হবে। তো আমরা এই পয়েন্টটাকে ডিলিট করে দিই, এই পয়েন্টটাকে ডিলিট করে দিলাম। এখন আমরা বেজার দিয়ে এই পয়েন্টগুলোকে অ্যাড করে দিলাম, সরি, এটা আর এটা বেজার দিয়ে এই পয়েন্ট আমাদের চেস্ট পজিশনটাকে করে নিলাম। এখন
49 আছে, 49 থাকলে আমরা একটা মাঝামাঝি পয়েন্ট নেব। আচ্ছা, আমাদের এখানে ওয়েস্টের যে মেজারমেন্টটা আছে সেটা হচ্ছে 53, 53 অর্ধেক হচ্ছে 26 হাফ। তাহলে আমাদের এখান থেকে পয়েন্ট নেব হচ্ছে 26 পয়েন্ট হাফ। ওকে, আমরা শিফট বাটনে প্রেস করে এখান থেকে এখানে একটা ক্লিক, শিফট কিবোর্ডের শিফট বাটনে এখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক। এরপরে আমরা ডিসপ্লে অপশনে গিয়ে হ্যান্ডেল বাটনটাকে টিক দিয়ে দিব। তারপরে হচ্ছে F3 তে যাব, F3 থেকে এখানে জুম করে নিব আমাদের কাজগুলো করার জন্য। এভাবে শেপ দিয়ে দিব। এভাবে শেপ দিয়ে দিব। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এইখানে যে শেপগুলো আছে এগুলোকে স্ট্রেট রাখতে হবে, চেষ্টা করতে হবে স্ট্রেট রাখার। আর হচ্ছে স্ট্রেট রাখার জন্য আমাদের ফ্রন্ট পার্টের শেপ মোটামুটি হয়ে গেছে। এরপরে এখানে আমাদের একটু বাড়িয়ে এই সমান সমান করে দিতে হবে 90 ডিগ্রি, কারণ আমাদের এইখানে আর্মলের চেস্ট পয়েন্টে, এই পয়েন্টের এখানে আমাদের একটু মাংসটা বেশি থাকে ব্যাক সাইডে এখানে। আর হচ্ছে এখান থেকে এইখানেও একটু আমরা সমান করে দিব, কারণ এখানে আমাদের হিপের মাংসটা থাকে বা ওয়েস্টের মাংসটা একটু বেশি থাকে, সে কারণে আমরা একটু এখানে শেপটা দিয়ে দিব। তো মোটামুটি আমাদের আজকে ফার্স্ট ক্লাস হয়ে গেছে। তো তার আগে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ইনসার্ট পয়েন্ট। এই যে ইনসার্ট পয়েন্ট, আমরা এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিব। আমরা হ্যান্ডেল উঠিয়ে দিলাম, এরপরে আমরা বাকি যে অংশগুলো এখানে আছে
আজকে পর্যন্তই। আর পরবর্তী ক্লাসটা আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো। এটার এখানে শেপগুলো চেক করে দেখব আমাদের এই শেপগুলো ঠিক আছে কিনা বা কমাতে বাড়াতে হবে কিনা, সেটা আমরা আজকে দেখব না।